রেফারি তো জিতাইয়া দিল। ও মায়া রে, অন্তরে ব্রাজিল আর্জেন্টিনার জার্সি কিনছ, তাই তো কই দলের মধ্যে কুপা লাগলো কইতে। রেফারি আঙ্গর পক্ষে থাকলে আমরাও জিতলাম। খবরদার হগলে একদিন মিল্লা দিছি, আরেকদিন মিল্লা দেহেরা মাথা ফাড়াইলাম। জোর যার মুলুক তার মাথা তো ফাড়াই ভাই, আর কত কিছু হরবা। কপালে না থাকলে গিয়ে ঠক ঠকাইলে ওইব কি। ডিম যে মাথাত বাংলা কেক বানাইবা কিদ্দা, আর আমি ডিম আইনা দিতাম না। একটা ডিম দেহেরে মাফিন কেক বানায়াম, তা আবার কোন রকম বিটার মেশিন ছাড়া। তোমার ডিম আর আইনা দিউ লাগতো না। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের লগে মাত্র একটা ডিম দেখাই রাখ, 7টা মাফিন কেকের রেসিপি শেয়ার হলাম, তাও আবার কেক বানানোর কোন রকম যন্ত্রপাতি ছাড়া। কেক বানাইলে ডিম যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগেই বার হয়ে থুয়ে দিবেন। এরপরে ব্লেন্ডারে একটা ডিম পরিমাণ মতো চিনি, একটু সয়াবিন তেল দেখাইরা ব্লেন্ডার হয়ে লায়া। জাগোবাদ ব্যালেন্ডার নাই হ্যাঁ রাখিরবো। চামচ দেহরা গুড়া দিলে ডিম আর চিনি এক লগে মিশা যাবো গা। বুদ্ধি থাকলে হোরবাইত গড় জামাই থাউন লাগে যাও গা। ব্লেন্ডার হরা ডিম আর চিনি মধ্যে দিয়ে দেম 1 কাপ ময়দা, 1/2 কাপ গুড়া দুধ দেহাইরা হুগনা উপকরণ দি বালা হইরা চাইলা লইয়াম। এত চালু লাগতো হা, না চাললে কি হইব? ডিমের লগে মিশানির সময় দলা বাইন্দা যাইব, কেক বানানি বালা হইতো না। এই যে দানা দানা দেখছ, 1/2 চামচ বেকিং পাউডার, 2 চামচ লসুন লেবুর রস। তবে আমরা চাইলে মালটার রসটাও ব্যবহার করতে পারবেন, ওই ক্ষেত্রে কেকটা খাইতে অনেক বেশি ভালো লাগবো। আগে কইতা বাজারতে মালটাই কিনা লইতাম। ডিম ওই আনবার চাও না, আবার মালটা কি টুস বেডা। ডিমের লগে ময়দাটা এবার গুড়ায় গুড়ায় মিশানির পরে একটু আডা আডা হয়েছে। 1/2 কাপের লসুন গাই গরুর লিকুইড দুধটা দিয়ে দেম, আর দুধটা কিন্তু জাল হরা আছেন। এই যে এরকম নরম এক কান খাইব। কেকের মধ্যে কোন রকম ভ্যানিলা এসেন্স ব্যবহার করতাম না, এর লেগে লেবুর খুশার উর্ফে সবুজ অংশ ব্যবহার হরাম। কুচাইয়া দেওয়ার সময় খেয়াল রাখুন যে সাদা অংশ যাতে না পড়ে, সাদা অংশ পড়লে কিন্তু তিতা তিতা লাগবো। লেবুর রস আর লেবুর খালের উর্ফে সবুজ অংশ যদি ব্যবহার করেন, ভ্যানিলা এসেন্স দেওয়ার কোনো দরকার নাই গা। ওয়ান টাইমের কয়েকটা গ্যাসের মধ্যে সয়াবিন তেল দেহেরা মাহায় লইয়াম। ছোট ছোট কাপের মধ্যে কেক বানাইলে আয় দেয় বেশি, একজনে একটা খাইলেই যথেষ্ট। বা পোলাফান তেল লেগে বানায়া থুয়াও দিন যা। হ ঠিক হই কইছ, রাইকা খাউন যাইব। তোমার লেগে কিছু থুয়া খাইতারি একবারই খাইলবার চাও সহ। নিজে খাইয়া থাকলে মানছে খাইবো, না থাকলে নাই। একটা জিনিস বানাইলে ঘরে রাখবার চাও না, স্টিমে মান আইলে সামনে দিতারি না। এত মেহমান মানছে চিন্তা হরতাম না, নিজে খাইলে বাপের নাম। 1 চামচ গাই ব্যাগটা কাপের মধ্যে দেয়া দেম, 8টা কাপের মধ্যে ভরা হয়েছে। তেজে প্রথমে কইলা এক ডিমে 7 কেক। একটা তো আর আগে তুমি চেক করবা, এলাকায় 7টাই কুচি কাজু বাদাম কাঠবাদাম কুচি হইরা কেকের উর্ফেদা দেয়া দিলাম। পোলাফানতে কেক খাইতে অনেক বেশি পছন্দ করে, এবার কাপের মধ্যে কেক বানায় দিলে অনেক গুছা কেকও অল্প ডিম দেহেরাও বানান যা। কেকটা এয়ার ফ্রায়ারে দেওয়ার আগে 200 ডিগ্রিতে 3 মিনিট ফ্রি হিট দিয়া লইয়াম। এই এয়ার ফ্রায়ারের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই যে কোনো ধরনের খাবার তেল ছাড়াই খুব সুন্দর রান্না বাড়া হরুন যা। তাছাড়া কেক পিজ্জা খুব সহজেই বানায় লাউন যা। কেকের কাপটি সেট হইরা 160 ডিগ্রিতে 35 মিনিটের লসুন দেয়া থই দেম। আমার টাইম যদি এটি কেউ আইউ এয়ার ফ্রায়ারটা ভালো লাগে থাকে অকনি অর্ডার হয়ে লাইন, পেজের নাম উর্ফে দেওয়া আছে। 1 ঘন্টা পরেই কেকটি সুন্দর বা হয়ে গেছে। শেষ দায়িত্ব পাওয়ারটা বাড়াই দিছিলাম, এর লাগে সুন্দর কালার আইছে। মাত বুড়ি হরার আর জায়গা পাও না, আস্তে আস্তে ওইলে ব্যাগ কানির মধ্যে একরকম কালার আই লইলে। কেতাম এতক্ষণ বয়ে থাকুন যা, চালায় হইব চালায় খাইল। এটা মাত বুড়িও মানছে হরে যাওগা। অল্প সময়ে ঘরোয়া উপকরণ দেখাইরা কোন রকম কেক বানানির যন্ত্রপাতি ছাড়া এই কেকটি বানাইছি। তবে আমরা চাইলে এয়ার ফ্রায়ার ওভেন ছাড়াও কিন্তু এই কেকটা বানাইতে পারেন। কাপের মধ্যে বইডা ডেক বা পাতিল ফ্রি হিট দেখাইরা এরপরে কাপটি বেক করবেন 30 মিনিটের লসুন মৃদু আঁচ দেখাইরা। ফ্রিজে হুইপ ক্রিম আছেন, কেক কাইটটা মাঝখান দেখাইরা দেয়া দিছি। ক্রিম দি লেইয়া লেইয়া ফইরা যাইতাছে। গরম কেকের মধ্যে হুইপ ক্রিম দিছি যে এলাগা। কেক খাইতে কি রুম হইছে হে ডাকও। মাশাআল্লাহ কেকটি খাইতে অনেক মজা হইছে। আমরাও এই মাফিন কেকটা বাচ্চারাই হইরা দেখুন যে। আল্লাহ হাফেজ।